আল্টিমেটামের শেষ মুহূর্তে বুধবার সকালে নাটকীয়ভাবে ইরানের সাথে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘণ্টাখানেক পর সে যুদ্ধবিরতি মেনেও নিয়েছে ইরান। তবে এই যুদ্ধবিরতি ঘোষণার আগে ইরানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। গত রাতে ইরানের খার্ক দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, ইরানের খার্ক দ্বীপে সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ওই কর্মকর্তা বলেন, এবারের হামলায় দ্বীপের তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়নি। এর আগে গত 13ই মার্চও খার্ক দ্বীপে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরান তার তেল রপ্তানির 90% এই দ্বীপ থেকে করে থাকে। ইরান জুড়ে একাধিক রেলপথ ও যোগাযোগ অবকাঠামোতে হামলা চালায় ইসরায়েলও। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইরান জুড়ে একাধিক রেলপথ ও যোগাযোগ অবকাঠামোতে হামলা করে। আইডিএফ আগে থেকে ইরানের নাগরিকদের ট্রেন ব্যবহার না করতে এবং রেলপথ থেকে দূরে থাকার হুমকি দিয়েছিল। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা ইরানের 8টি সেতুতে হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, এসব সেতু ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস আইআরজিসি অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহার করত। ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানায়, তেহরান, কারাজ, তাবরিজ, কাশান ও কোম সহ ইরানের বেশ কয়েকটি এলাকায় এ ধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। কাশান শহরের একটি রেলওয়ে সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল, এতে 2 জন নিহত হয়েছে। ইরানের সবচেয়ে বড় পেট্রোকেমিক্যাল কারখানাও ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, তারা ইরানের 2টি বৃহত্তম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে। এর ফলে দেশটি 85% বেশি পেট্রোকেমিক্যাল রপ্তানি অকার্যকর হয়ে পড়েছে। আইডিএফ এর দাবি, ইরানের আসালুয়ে একটি স্থাপনা দেশটির ক্ষেপণাস্ত্র শিল্পের জন্য প্রয়োজনীয় উপাদান তৈরির কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। এছাড়া যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানে হামলা করেছে ইসরায়েল। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12 বুধবার ভোরে এ তথ্য জানিয়েছে। চ্যানেলটি জানিয়েছে, ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে ইরানে, তবে তার কারণ হিসেবে বলা হয়েছে, যুদ্ধবিরতির পরও ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রাখে। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে তারা। পাশাপাশি লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বুধবার সন্ধ্যায় লেবাননে মাত্র 10 মিনিটের ব্যবধানে 100 বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে কমপক্ষে 89 জন নিহত ও 8 শতাধিক মানুষ আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বুধবার সকালে লেবাননে ইসরায়েলি হামলায় আরও 10 জন নিহত হয়। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় শুক্রবার ইসলামাবাদে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই আলোচনা 2 সপ্তাহ চলবে। তবে তার আগে ইরান ও লেবাননে ইসরায়েলের এই হামলা নতুন করে দুশ্চিন্তার জন্ম দিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।